So welcome back to my channel after a long day. Sorry for being so late. কারণ আমি অনেক দিন পর্যন্ত আমি কোনো ভিডিও বানাতে পারিনি ফর সাম পার্সোনাল রিজনস। সো আমরা লাস্ট যে দিন পর্যন্ত পড়েছিলাম, তারপর থেকে আজকে চেষ্টা করব যতটা পরিমাণে বেশি পড়ে নেওয়া যায়। দেখো তো, ফার্স্ট আমি শুরু করছি। ইনভার্নেস থেকে আমাদের আজকে শুরু হবে পড়া। তো বলছে যে ইনভার্নেস দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ। তো ম্যাকবেথের ক্যাসেলের নাম ইনভার্নেস দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ ওয়াজ প্লিজেন্টলি সিচুয়েটেড অন আ হিল অ্যান্ড দ্য এয়ার অ্যাবাউট ইট ওয়াজ সুইট অ্যান্ড হোলসাম। তো ইনভার্নেস যে ম্যাকবেথের যে ক্যাসেলটা ছিল, সেই ক্যাসেলটা ছিল একটা পাহাড়ের উপরে অবস্থিত, এবং এখানকার যে হাওয়া ছিল বা এখানকার যে আবহাওয়াটা ছিল খুব মিষ্টি এবং সম্পূর্ণ, ঠিক আছে, পুরো মানে একদম পরিপূরক ছিল আবহাওয়াটা। দ্য নেস্ট দ্যাট দ্য সোয়ালোজ আর দ্য মার্লেটস হ্যাড বিল্ট আন্ডার দ্য জুটিং ফ্রিজেস অ্যান্ড বাটরেস অফ দ্য বিল্ডিং। তো তার ম্যাকবেথের যে ক্যাসেলটা, সেই ক্যাসেলের মধ্যে মানে যে কারুকার্য খচিত, মানে অর্থাৎ বার্ট্রেস এবং ফ্রিজেস, অর্থাৎ যে তার ম্যানশনের মধ্যে যে সমস্ত কারুকার্য খচিত যেসব জায়গাগুলো ছিল, সেই সব জায়গার মধ্যে সোয়ালো, মানে দ্য বার্ড সোয়ালো অ্যান্ড দ্য বার্ড মার্টলেট এবং সোয়ালো, এরা হচ্ছে বাসা বেঁধেছিল। দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লিজড অ্যাজ হি এন্টার্ড দ্য প্যালেস, নট অনলি ফর ইটস ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স বাট অলসো ডিউ টু দ্য অ্যাটেনশন অ্যান্ড রেসপেক্ট অফ হিজ হোস্টেস লেডি ম্যাকবেথ। তো রাজা যে তার বাড়িতে গেছিল, ম্যাকবেথের বাড়িতে গেছিল, রাজা ভীষণভাবে প্লিজড হয়েছিল, ভীষণভাবে আনন্দিত হয়েছিল যখনই সে প্যালেসের মধ্যে ঢুকলো। কেন? নট অনলি ফর ইটস ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স, এর এই চমৎকার শুধুমাত্র আবহাওয়ার জন্য না, বাট অলসো ডিউ টু দ্য অ্যাটেনশন অ্যান্ড রেসপেক্ট অফ হিজ হোস্টেস লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথের যে মানে আতিথেয়তা এবং শ্রদ্ধা, এই সব কিছুর জন্য তিনি খুব মানে প্লিজড হয়েছিলেন। হু হ্যাড ডেভেলপড দ্য আর্ট অফ ক্যামোফ্লোজিং। একটা জিনিস জানবে, ক্যামোফ্লোজিং এর মানে হচ্ছে ছদ্মবেশ, ঠিক আছে? ক্যামোফ্লোজিং এর মানে হলো ছদ্মবেশ। তো লেডি ম্যাকবেথ, যিনি হচ্ছে মানে ছদ্মবেশী একটা কৌশল তিনি উন্নত করেছিলেন নিজের মধ্যে। হ্যাঁ, ক্যামোফ্লেজিং হার ট্রিকারাস পারপাসেস, তার যে ষড়যন্ত্রকারী যা উদ্দেশ্য ছিল সেইগুলো সে হচ্ছে ডেভেলপ করেছিল উইথ স্মাইলস অ্যান্ড চার্মিং এটিকেট। তার সুন্দর হাসি এবং তার মন্ত্রমুগ্ধকর মানে তার মন্ত্রমুগ্ধকর যে ধরনের তার আচার আচরণ ছিল, সেই সব কিছু দিয়ে সেটা মানে অর্জন করেছিল। টায়ার্ড অফ হিস লং জার্নি দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেড। লং জার্নি করে, মানে অনেকটা যাত্রাপথ অতিক্রম করে রাজা একটু শোয়ার জন্য, সে হচ্ছে ক্লান্ত হয়ে গেছিল, তাড়াতাড়ি করে সে শুতে চলে গেল। ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, রাতের মাঝখান ছিল। নাও ওভার হাফ দ্য ওয়ার্ল্ড নেচার সিমস ডেড, প্রায় প্রকৃতির প্রায় অর্ধেক বিশ্বই মনে হচ্ছে না মরে গেছে, অর্থাৎ এখন রাত্রিবেলা জেনারেলি কি হয়, আমরা ঘুমিয়ে পড়ি। তো ঘুমটাকে মরার সমান বলা হয়, অর্থাৎ যখন আমাদের চেতনা থাকে তখন আমরা বেঁচে আছি, যখন আমাদের চেতনা নেই অর্থাৎ যখন আমরা ঘুমিয়ে আছি তখন আমরা মানে মরে গেছি। অ্যান্ড তো বলছে যে ডেড অ্যান্ড উইকড ড্রিমস বা অ্যাবিউজ স্লিপিং মেন্স মাইন্ডস অ্যান্ড নান বাট দ্য উলফ অর দ্য মার্ডারার ইজ আউট ফর হান্ট। এই লাইনটা কিন্তু খুব সুন্দর একটা লাইন। দেখো, এই সময়ে প্রায় প্রকৃতির প্রায় অর্ধেক বিশ্বই ঘুমিয়ে পড়েছে, এবং এই সময়ে কি ধরনের ডেড এবং উইকড ড্রিমস, অর্থাৎ মৃত এবং মানে শয়তানি যে সমস্ত চিন্তাভাবনা, সমস্ত স্বপ্ন, সেগুলো মানুষের মনকে, মানে মানুষের ঘুমন্ত মনকে তাদেরকে অ্যাবিউজ করছে, অর্থাৎ অপব্যবহার করছে। এবং নান বাট দ্য উলফ, হয় নেকড়ে অথবা মার্ডারার অথবা খুনি, হ্যাঁ, ইজ আউট ফর হান্ট, এখন শিকারের জন্য বের হয়েছে। অর্থাৎ এখানে দেখো, এখানে কিন্তু লেডি ম্যাকবেথ এবং ম্যাকবেথকে মার্ডারারও বলা হচ্ছে, তার সঙ্গে তাদের কিন্তু নেকড়েও বলা হচ্ছে। ঠিক নেকড়ে যেরকম তার শিকার করতে যায়, ঠিক সেরকম লেডি ম্যাকবেথ আর ম্যাকবেথ ডানকানকে খুন করে, ডানকানকে এখানে প্রে বলা হচ্ছে, ঠিক আছে? লেডি ম্যাকবেথ আর ম্যাকবেথের প্রে ডানকান। দিস ওয়াজ দ্য টাইম ওয়েন লেডি ম্যাকবেথ woke up to plot the murder of the king. ঠিক এই সময় লেডি ম্যাকবেথও উঠেছে, মানে রাজার মার্ডারটা কিভাবে এক্সিকিউট করা যায়, কিভাবে সম্পন্ন করা যায়, সেই প্ল্যানিং করার জন্য। she would not have undertaken a deed সো অ্যাভারেন্ট টু হার সেক্স। তার এরকম কাজটা দায়িত্ব নেওয়া তার উচিত ছিল না। সো অ্যাভারেন্ট মানে এতটা ঘৃণ্য কাজ, টু হার সেক্স, অর্থাৎ সে তো একটা মেয়ে মানে তার ভেতরে থাকবে কি মায়া, দয়া, মমতা, সব কিছু তার ভেতরে মানে থাকবে, বাট সে একটা মেয়ে হয়ে একটা মানুষকে খুন করার মতন একটা ঘৃণ্য কাজের সে দায়িত্ব নিচ্ছে। অ্যান্ড শি ওয়াজ ওয়েল অ্যাওয়ার অফ দ্য হাজব্যান্ডস নেচার, এবং সে খুব ভালো করেই তার হাজব্যান্ডের যে স্বভাব, সেটা সে খুব ভালো করেই জানে। সেই জন্য দ্যাট ওয়াজ টু ফুল অফ দ্য মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস টু এক্সিকিউট আ কনট্রিপ্ট মার্ডার। ও জানে যে ওর হাজব্যান্ড এতটাই পরিমাণে হিউম্যান কাইন্ডনেসে ভর্তি, অর্থাৎ মানুষের মানে মানবিক যা কিছু দয়া মায়া যা কিছু থাকে সেসবে পুরো মানে সেই সমস্ত দুধে ও পুরো মানে পোষ্য একদম, ঠিক আছে? অর্থাৎ ম্যাকবেথের মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে বিবেকবোধ কাজ করতো, এবং সে এরকম একটা কনট্রিপ্ট মার্ডার, অর্থাৎ এরকম একটা ষড়যন্ত্রমূলক একটা খুন করতে, মানে খুনটা এক্সিকিউট করতে, প্রতিপাদন করতে সে যথেষ্ট আনওয়্যার। সে নিউ দ্যাট হার হাজব্যান্ড ওয়াজ অ্যাম্বিশাস, সে জানে যে তার স্বামী কিন্তু উচ্চাকাঙ্ক্ষী, বাট হি ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দ্য হাইট অফ ক্রাইম। কিন্তু সে কখনোই কোনো সময়ের জন্যই সে কোনো
মানে কোনো রকম কোনো ক্রাইমের কোনো মানে খারাপ কোনো কাজে উচ্চতম জায়গা পর্যন্ত সে নিজেকে নিয়ে যাওয়ার মতন তার প্রিপারেশন নেই, উইচ কমনলি অ্যাকম্পানিজ ইন অর্ডিনেট অ্যাম্বিশন, যেগুলো মোটামুটি মানে যে তোমার হচ্ছে মানে খুন করার মতন একটা মানসিকতা তখনই হয় যখন একটা মানুষের ইন অর্ডিনেট অ্যাম্বিশন থাকে, মানে মারাত্মক পরিমাণে উচ্চাকাঙ্ক্ষা থাকে, যেটা খুনের সঙ্গে জড়িতই থাকে, বা বলা যায় যে হচ্ছে মানে হাইট অফ ক্রাইম, মানে চরম পর্যায়ের ক্রাইমের সঙ্গে যেগুলো যুক্ত থাকে। সে ওন হিজ কনসেন্ট অ্যাবাউট দ্য মার্ডার। এবার যাই হোক করে তো লেডি ম্যাকবেথ তার কনসেন্ট, তার যে মানে মতামত যেটা সেটা তো জিতে নিয়েছে, অর্থাৎ তারা মার্ডার করছে, বাট সে ডাউটেড হিজ রেজলিউশন। কিন্তু সে তার মানে ম্যাকবেথের যে ম্যাকবেথের যে ইচ্ছা সেটা নিয়ে, মানে ম্যাকবেথের শেষ পর্যন্ত যে কী করবে সেটা নিয়ে কিন্তু লেডি ম্যাকবেথ যথেষ্ট পরিমাণে সন্দেহভাজন ছিল। অ্যান্ড শি ফিয়ার্ড দ্যাট দ্য ন্যাচারাল টেন্ডারনেস অফ হিজ ডিসপোজিশন উড ডিফিট, বলছে যে এবং সে ভয়ও পাচ্ছিল যে দ্যাট দ্য ন্যাচারাল টেন্ডারনেস অফ হিস ডিসপোজিশন, তার এই ধরনের এরকম যে মানে দোলাচলের যে ব্যাপারটা, তার এই যে মানে মানে স্বাভাবিক যে মানে ভেতরে যে তার যে একটা মায়া মমতাপূর্ণ তার যে এরকম একটা দোলাচলের মধ্যে সে যে থাকে, উড ডিফিট দ্য পারপাস, সেটা হয়তো তাদের উদ্দেশ্যকে মানে নশ্বর করে দেবে। সো আর্মড উইথ ড্যাগার, সুতরাং একটা ড্যাগার নিয়ে একটা মানে ছোড়াতে একদম মানে ছোড়া নিয়ে একদম আর্মড হয়ে অস্ত্র নিয়ে সে অ্যাপ্রোচ দ্য কিংস চেম্বার, লেডি ম্যাকবেথ নিজেই কিংস চেম্বার মানে রাজার চেম্বারের দিকে সে নিজেই এগিয়ে গেল। There she found Duncan in sound sleep, and as she viewed him earnestly, তো সেখানে গিয়ে ডানকানকে সে দেখলো যে সে একদম মানে নিশ্চিন্তে একদম সাউন্ড স্লিপে সে ঘুমাচ্ছে। এবং যখন লেডি ম্যাকবেথ ডানকানকে যখন খুব কাছ থেকে যখন দেখলো, দেয়ার ওয়াজ সামথিং ইন হিজ ফেস উইচ রিজেম্বলড হার ওন ফাদার, তো দেখলো যে ডানকানের মুখে এমন কিছু একটা আছে যেটা তার বাবার সঙ্গে খুব ভালো মানে ভীষণ সাদৃশ্য রয়েছে। Thus she had not the courage to proceed further, তাই জন্য তার আর মানে এরকম তার কোনো সাহস ছিল না যে সে আরেকটু সামনে এগিয়ে যায় মানে মার্ডারটা করতে। সে রিটার্ন টু কনফার উইথ হার হাজব্যান্ড, সে ফিরে চলে আসলো তার হাজব্যান্ডের সঙ্গে আবার আলোচনা করার জন্য। হি থট দ্যাট দেয়ার ওয়ার স্ট্রং রিজনস অ্যাগেনস্ট দ্য মার্ডার, তো সে ভাবলো, অর্থাৎ এখানে হি বলতে ম্যাকবেথ ভাবলো যে যথেষ্ট কারণ আছে এই মার্ডারটা না করার পিছনে। মানে কী কারণ আছে? ম্যাকবেথ ওয়াজ নট অনলি আ সাবজেক্ট বাট অলসো আ ক্লোজ রিলেটিভ টু ডানকান। তো ম্যাকবেথ শুধুমাত্র একজন প্রজাই নয়, কিন্তু বরং ম্যাকবেথ কিন্তু ডানকানের একটা ভীষণ মানে কাছের একজন আত্মীয়। বিসাইডস হি হ্যাড বিন আ হোস্ট টু দ্য কিং, তাছাড়া ও ডানকানের মানে রাজার একজন অভ্যর্থনাকারীও বটে। সো হিজ ডিউটি উড বি টু প্রোটেক্ট দ্য কিং ফ্রম দ্য থ্রেট অফ দ্য মার্ডার্স, সুতরাং তার কর্তব্য হচ্ছে রাজাকে এই যে মানে খুনিদের থেকে তাকে সতর্ক করা। নট টু বিয়ার দ্য ড্যাগার হিমসেলফ, তার সঙ্গে ছোড়া নিয়ে যাওয়া নয়। হি অলসো কনসিডার্ড হাউ জাস্ট অ্যান্ড মার্সিফুল আর কিং this Duncan had been, how clear of offense of his subjects, how loving to his nobility that his subjects are doubly bound to avenge his death. হচ্ছে কি যে হি অলসো কনসিডার্ড, তো সো সে এটা জানে, যে এটা সে মানছে যে হাউ জাস্ট অ্যান্ড মার্সিফুল কিং দিস ডানকান হ্যাড বিন, তো কতটা পরিমাণে ন্যায়পরায়ণ এবং কতটা পরিমাণে মানে করুণাময় এই রাজা ডানকান হতে পারে। হাউ ক্লিয়ার অফ অফেন্স টু হিজ সাবজেক্টস, হাউ লাভিং টু হিজ নোবিলিটি দ্যাট হিজ সাবজেক্টস আর ডাবলি বাউন্ড টু অ্যাভেঞ্জ হিজ ডেথ, তো তার সাবজেক্টস যারা, অর্থাৎ তার যে প্রজারা এই যে খুনটাকে মানে মারাত্মক একটা মানে মানে বাজেভাবে মানে নিয়ে চলে যেতে পারে আর কি, মানে এই খুনের যে প্রভাবটা পড়বে সেটা খুব একটা ভালো হবে না। তার নোবিলিটি মানে তার যে মহত্ব, সেটা তার প্রতিটা প্রজা তার এই মহত্বের জন্য তাকে ভীষণ ভালোবাসে, এবং এই যে সেই খুনটা হচ্ছে সেই মানে তাদের সেই ভালোবাসার প্রতি মানে দ্বিগুণভাবে একদম মানে আঘাত করবে তাদেরকে। Moreover, by the favors of the king, Macbeth stood high in the opinion of all sorts of men, and how would those honors be stained by the reputation of so foul a murder? তো বরঞ্চ মোরওভার মানে বস্তুত বাই দ্য ফেভার্স অফ দ্য কিং, রাজার আনুগত্যে ম্যাকবেথ এছাড়াও এই কারণগুলো ছাড়াও রাজার জন্যই কিন্তু ম্যাকবেথ সমস্ত মানুষদের মধ্যে এত হাই পজিশনে সে কিন্তু মানে দাঁড়িয়ে রয়েছে। অ্যান্ড হাউ কুড দোজ অনার্স বি স্টেইনড বাই দ্য রেপুটেশন অফ সো ফল মার্ডার, একটা খুন করার মতন কাজ করে সে এই সমস্ত সম্মানকে খোয়াবে, এইটাই ম্যাকবেথ মেনে নিতে পারছিল না। ইন দিস কনফ্লিক্টস অফ দ্য মাইন্ড লেডি ম্যাকবেথ ফাউন্ড দ্যাট হার হাজব্যান্ড হ্যাড রিজলভড টু প্রসিড নো ফার্দার, এবং এই সমস্ত দ্বন্দ্বের মধ্যে লেডি ম্যাকবেথ দেখলো যে মনের এই সমস্ত দ্বন্দ্বের মধ্যে দিয়ে লেডি ম্যাকবেথ দেখছে কি ম্যাকবেথ কিন্তু কিছুতেই মার্ডারের জন্য কিন্তু এগিয়ে যাচ্ছে না। বাট শি ওয়াজ আ ওম্যান নট ইজিলি শেকেন ফ্রম হার পারপাস, কিন্তু সে একটা মেয়ে, সে কিন্তু খুব সহজে তার উদ্দেশ্য থেকে সে কিন্তু সরে আসে না। She began to pour in at his ears words tinged with the valor of her tongue, infusing a portion of her own spirit into his mind, assigning reason upon reason why he should not shrink from the resolution he had earlier taken, and how the action of the one short night would give to all their nights and days to come sovereign power and royalty. বলছে কি যে মানে লেডি ম্যাকবেথ এবার এইটা দেখে লেডি ম্যাকবেথ বলছে তার মানে জিভের যতটা মানে ভেলার অফ দ্য অফার টাং মানে হচ্ছে তার জিভের যতটা পরিমাণ সাহস, যতটা পরিমাণ সাহসিকতার কথা সে তার হাজব্যান্ডকে বলতে পারে, এবং সে তার মানে নিজের যে স্পিরিট, নিজের যে উদ্যম,
সেই উদ্যমের একটু পোর্শন অর্থাৎ একটুখানি পরিমাণ সেটা ম্যাকবেথের কান দিয়ে তার মনের ভেতরে ঢোকানোর চেষ্টা করছে, এবং সে বারবার করে নতুন নতুন কারণ দেখাচ্ছে যে কেন তার এই যে কাজটার দায়িত্ব যে সে নিয়েছে এখান থেকে কেন হি শুড নট স্ট্রিং, তাকে কেন ফিরে আসা উচিত নয়। এবং সেই দ্য অ্যাকশন অফ ওয়ান শর্ট নাইট উড গিভ টু অল দেয়ার নাইটস অ্যান্ড ডেজ টু কাম সফরেন পাওয়ার অফ লয়ালটি। এবং বলছে আজকে এই ছোট্ট রাতের এই যে কাজটা, এই কাজটা যদি করো তাহলে আমাদের ভবিষ্যৎটা একদম রাজকীয় ক্ষমতা এবং রাজকীয়তায় পরিপূর্ণ হয়ে যাবে। She even accused him of cowardice and fickleness for reverting to his decision. সে লেডি ম্যাকবেথ এমনকি তাকে কাপুরুষ এবং মানে ফিকলনেস অর্থাৎ দোলাচলের মধ্যে থাকা এমন একটা মানে যার কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই এরকমও একটা কথা তাকে বলেছে। She also told him how practicable it would be to lay the guilt of the deed on the drunken grooms who were sleeping outside the king's chamber. তো সে বলছে যে খুব মানে ভীষণ প্র্যাকটিক্যাল হবে অর্থাৎ ভীষণ র্যাশনাল হবে এই কাজটা, যে তারা খুনটা করবে আর সেই খুনের দায়টা চাপিয়ে দেবে ওই মানে মদ্যপ তার যে মানে তার সঙ্গে যারা এসেছিল যে সমস্ত ভৃত্যরা তাদের উপরে, এই মানে মদ্যপের ভৃত্যদের উপরে লেডি ম্যাকবেথ এই খুনের দায়টা চাপিয়ে দেবে। সো Macbeth took the dagger in his hand and softly stole in the dark to the room where Duncan slept. তো ম্যাকবেথ তো হাতে ছোড়া নিয়ে গেল এবং খুব ধীরে ধীরে সে ঘরের অন্ধকারের মধ্যে একদম মানে ঢুকে গিয়ে যেখানে ডানকান ঘুমাচ্ছিল সেখানে পৌঁছে গেছে। As he advanced towards the bed chamber, he visualized another dagger hanging in the air with a handle pointed towards him, and there were drops of blood on the tip and the blade of the dagger. তো হচ্ছে যখনই ম্যাকবেথ মানে যাচ্ছে ডানকানের ঘরের দিকে তাকে মার্ডার করবে, সে একটা ভিজুয়ালাইজ করেছে, কল্পনা করলো যে আর একটা ড্যাগার সেটা হচ্ছে হাওয়ায় ভাসছে এবং তার হ্যান্ডেলটা ম্যাকবেথের দিকেই পয়েন্ট করা, এবং সেই একদম মানে ছোড়ার একদম মাথাতে কিছু ফোঁটা ফোঁটা রক্ত লেগে এবং সেই ড্যাগারের যে ব্লেড যেখানে ছিল যেদিকে ধারালো ছিল সেই দিকেও রক্ত লেগে। ম্যাকবেথ ট্রাই টু ক্র্যাক দ্য ড্যাগার বাট ইট ফেডেড ইনটু দ্য এয়ার। ম্যাকবেথ চেষ্টা করলো ওই ড্যাগারটাকে ধরার, কিন্তু ড্যাগারটা বাতাসে মিলিয়ে গেল। টু হিজ রিয়েলাইজেশন ইট ওয়াজ অনলি আ মেয়ার ফ্যান্টাজম ক্রিয়েটেড ফ্রম হিজ হট অ্যান্ড অপ্রেসড ব্রেন ফর দ্য বিজনেস হি হ্যাড ইন হ্যান্ড। তো সে বুঝলো কি যে এটা পুরোটাই একটা কল্পনা ছিল। কেন কল্পনা ছিল? কারণ তার মনটা কি ছিল, খুব উদ্বিগ্ন ছিল, অপ্রেসড ছিল, উদ্বিগ্ন ছিল এবং গরম ছিল। হ্যাঁ, কারণ কেন গরম ছিল? কারণ ফর দ্য বিজনেস, এমন একটা কাজ যেটা তার হাতে এখন আছে, মানে যে কাজটা সে করতে চলেছে, এই জন্যই সে এগুলো সব ভিজুয়ালাইজ করছে। ওভারকামিং দিস ফিয়ার, ম্যাকবেথ এন্টার্ড ডানকানস রুম অ্যান্ড স্লেউ দ্য হ্যাপলেস কিং। এবং কি করছে যে তখন এই সমস্ত ভয় সব কাটিয়ে উঠে ম্যাকবেথগুলো ডানকানের ঘরে ঢুকে হ্যাপলেস মানে অসহায় সে রাজাকে মার্ডার করে দিল। Just as he was about to leave the room, one of the grooms who was sleeping adjacent to the chamber laughed in his sleep, and the cried out, "Murder!" For which both of the grooms woke up. But then one of them said, "God bless us," and the other responded, "Amen," and went off to sleep. তো যখনই ম্যাকবেথ এই মার্ডারটা করে যখন ঘর থেকে বেরিয়ে আসবে, তখন দুজন ভৃত্যের একজন যে গভীর ঘুমে ছিল, সে গভীর ঘুমের মধ্যে থেকে সে চিৎকার, প্রথমে ঘুমিয়ে হেসে উঠলো, তারপরে চিৎকার করে উঠলো, খুন। তারপরে আরেকজন যে গ্রুম যে ছিলেন তিনি উঠে বললেন যে ভগবান আমাদের মঙ্গল করুন, এবং অন্যজন বললেন আমিন অর্থাৎ তথাস্তু, আবার ঘুমিয়ে পড়লেন, অ্যান্ড ওয়েন্ট অফ টু স্লিপ। Macbeth also tried to say amen, but the words seemed to be stuck in his throat and he could not utter it. So বলছে যে ম্যাকবেথও কিন্তু চেষ্টা করলো আমেন বলার, কিন্তু ওয়ার্ডটা যেন মনে হচ্ছে তার গলায় এসে আটকে যাচ্ছে, কিন্তু উচ্চারণ করতে পারছে না এবং সে সেটা উচ্চারণ করতে পারলোও না। He felt that he heard a voice which said, ও চিন্তা করলো কি মানে ওর মানে অনুভব করছে যে কিছু একটা যেন আওয়াজ যেন শুনতে পাচ্ছে, যেটা বলছে, "Sleep no more, Macbeth. Murdered sleep, the innocent sleep that nourishes life. Glamis had murdered sleep, and therefore Cawdor shall sleep no more. Macbeth sleep no more." তাহলে এই কথাগুলো কে বলছে? এগুলো হচ্ছে ভেতর থেকে ওর বিবেক বলছে। কি বলছে? যে আর ঘুমিও না ম্যাকবেথ, তুমি ঘুমকে খুন করেছো। সেই ঘুমকে খুন করেছো যেটা অসহায়, যেটা নিষ্পাপ, যেটা জীবনকে পুষ্টি দান করে। গ্ল্যামিস, তুমি ঘুমকে তুমি খুন করেছো এবং সেই জন্য কর্ডর আর ঘুমাতে পারবে না। ম্যাকবেথ, তুমি আর কখনো ঘুমাতে পারবে না। Macbeth thus returned to his wife, who by now started to think that he had failed in his objective. এতক্ষণ পর্যন্ত লেডি ম্যাকবেথ ভাবছে বোধহয় ও খুন করতে পারেনি, হয়তো ফিরে আসছে। He came in such distracted state that she reproached for his want of resoluteness and sent him to wash his hands of the blood that stained them. তো সে এমন একটা ডিস্ট্রাক্টেড সিচুয়েশনের মধ্যে সে ফিরে আসলো যখন লেডি ম্যাকবেথ কি করছে, লেডি ম্যাকবেথ তাকে মানে রিপ্রোচ করলো, তাকে বললো যে তখনও তাকে ভর্ৎসনা করে বলছে, যাও গিয়ে তোমার হাতটা ধুয়ে নাও, তোমার হাতে কত রক্ত লেগে আছে দেখো। Meanwhile, she took the dagger to stain the cheeks of the grooms with blood in order to make it seem their guilt. এই সময়ের মধ্যে যখন ম্যাকবেথ গেল তার হাত ধুতে, সেই সময় লেডি ম্যাকবেথ সেই ছোড়াটা নিয়ে গেছে গ্রুমসদের কাছে, গ্রুমসদের গালে রক্ত লাগিয়ে দিল, এবং কেন রক্ত লাগিয়ে দিল? যাতে করে সবাই ভাবে যে গ্রুমসরাই ডানকানকে মার্ডার করেছে। গেল সেই অভিশপ্ত রাতের কাহিনী। তারপরে বলছে, "Day broke, and with it the discovery of the murder, and though Macbeth and his wife showed their utmost grief, and the evidence murder was sufficiently strong against the grooms, yet the entire suspicion fell upon Macbeth."
তো সকাল হয়েছে, মার্ডারের খবর মানে খুনের খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। তো ম্যাকবেথ আর তার বউ যথেষ্ট পরিমাণে মানে তাদের দুঃখ প্রকাশ করার চেষ্টা করলো, এমনকি প্রমাণও দিল, যে যথেষ্ট স্ট্রং প্রমাণ দিল ব্রুমসদের এগেনস্টে, কিন্তু তবুও সবার সন্দেহ গিয়ে সে ম্যাকবেথের উপরে গিয়েই পড়লো। ডানকানস টু সন্স ফ্লেড ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে ডানকানের দুই ছেলে পালিয়ে গেল। ম্যালকম দ্য এল্ডেস্ট sought for refuge in the English court, while Donalbain the youngest son fled to Ireland. ম্যালকম যে বড় ছেলে ছিল সে সাহায্যের জন্য ইংলিশ কোর্ট অর্থাৎ ইংল্যান্ডে চলে গেল, এবং ডোনাল্ডবেন ছোট ছেলে সে চলে গেল আয়ারল্যান্ডে। উইথ দ্য ডেথ অফ দ্য কিং, রাজার মৃত্যুর সাথে সাথে দ্য থ্রোন বিং ভ্যাকেটেড, স্বাভাবিকভাবেই দুই ছেলে পালিয়ে গেছে, রাজা মারা গেছে, এখন তো সিংহাসন এখন তো ফাঁকা। অ্যান্ড দ্য সন্স বিং আনঅ্যাভেলেবল, বাট ছেলেরাও তো আনঅ্যাভেলেবল, ছেলেদেরও পাওয়া যাচ্ছে না। ম্যাকবেথ হু ওয়াজ দ্য নেক্সট ক্লেমার ওয়াজ ক্রাউন্ড দ্য কিং অফ স্কটল্যান্ড। তো ম্যাকবেথ এবার সে কিন্তু স্কটল্যান্ডের রাজা হয়ে গেছে। দাস দ্য প্রেডিকশন অফ দ্য উইয়ার্ড সিস্টার ওয়াজ লিটারালি অ্যাকমপ্লিশড। তো এইভাবেই সেই উইয়ার্ড সিস্টারদের যে তোমার হচ্ছে মানে যে ভবিষ্যৎবাণী যেটা ছিল সেটা হচ্ছে প্রতিপাদন হয়ে গেল। Macbeth and his queen could not forget the prophecy of the weird sisters that though Macbeth would be the king, the children of Banquo and not of Macbeth would be the kings after him. যদিও রাজা হলো কিন্তু ম্যাকবেথ, কিন্তু ওদের কিন্তু মানে উইচদের কিন্তু ভবিষ্যৎবাণী মনে ছিল যে ম্যাকবেথ রাজা হলেও ম্যাকবেথের ছেলে কিন্তু রাজা হবে না, উত্তরসূরি রাজা হবে ব্যাঙ্কোর। The thought that they had defiled their hand with blood by committing regicide only to praise the prosperity of Banquo upon the throne had rankled within them. তো এই যে চিন্তাটা, এই চিন্তাটা তাদেরকে মানে তারা ভাবছে কি ভাবছে যে আমরা এরকম একটা মানে রাজকীয় হত্যার মতন একটা কাজ আমরা করলাম, এরকম রাজকীয় হত্যার মতন খুন করে আমরা আমাদের হাতটাকে রক্তাক্ত করলাম, কেন কি ব্যাঙ্কোর উত্তরসূরিরা রাজা মানে সিংহাসনে বসবে বলে, এটা ওদের মধ্যে একদম মানে ঘনীভূত হতে থাকলো। So Macbeth decided to kill Banquo and his son Friance to nullify the prediction of the weird sisters. সুতরাং ম্যাকবেথ ডিসাইড করলো যে আমি ব্যাঙ্কো আর ব্যাঙ্কোর ছেলেকে মার্ডার করবো। কেন? কারণ কি আমি চাই যে উইয়ার্ড সিস্টারদের যে প্রেডিকশন, যে ভবিষ্যৎবাণী সেটা যেন নশ্বর হয়ে যায়। To solemnize the kingship, a banquet was arranged. All the chieftains along with Banquo and Friance were invited. তো তার এই যে রাজা হওয়ার যে যে ব্যাপারটা এটাকে মানে সেলিব্রেট করার জন্য ডানকান ম্যাকবেথ কি করলো, একটা পার্টি থ্রো করলো। ঠিক আছে, ব্যাঙ্কোয়েটের পার্টি থ্রো করলো। তো সেখানে হচ্ছে সমস্ত রকমের চিফটেন্স, হ্যাঁ, এবং হচ্ছে ব্যাঙ্কো এবং ফ্রিয়ান্স সবাই সেখানে আমন্ত্রিত ছিল। ম্যাকবেথ অ্যাপয়েন্টেড সাম হ্যাড অ্যাসাসিনস অ্যান্ড বিসেড দেম অন দ্য ওয়ে ব্যাঙ্কো অ্যান্ড হিজ সান ওয়ার সাপোজ টু পাস। তো ম্যাকবেথ কিন্তু এইদিকে ব্যাঙ্কোকে আর ফ্রিয়ান্সকে নিমন্ত্রণ করেছে, আর ব্যাঙ্কো আর ফ্রিয়ান্সের যে রাস্তা দিয়ে আসবে সে রাস্তায় কয়েকজন মানে মানে ভাড়া করা খুনি রেখে দিয়েছে, ঠিক আছে, অ্যাসাসিনস হত্যাকারী রেখে দিয়েছে, যারা ব্যাঙ্কো আর ওর ছেলে সেই রাস্তা দিয়ে আসবে তখন ওদেরকে মার্ডার করবে। দ্য অ্যাসাসিনস পাউন্সড আপন দেম অ্যান্ড কিল ব্যাঙ্কো, বাট ফ্রিয়ান্স ম্যানেজ টু স্কেপ। তো হত্যাকারীরা তো ছাপিয়ে বললো ব্যাঙ্কের উপরে মার্ডার করবে, মার্ডার করেও দিল, কিন্তু ফ্রিয়ান্স যাই হোক কিছু একটা করে ও মানে পালিয়ে গেল। Meanwhile, Macbeth and his wife played the role of perfect hosts with affable and graceful manners that conciliated everyone present in the banquet. তো ঠিক এই সময়ের মধ্যে ম্যাকবেথ আর ওর বউ কিন্তু দারুণ অ্যাক্টিং করছে, দারুণ মানে তাদের খুব গ্রেসফুল ম্যানারে, তাদের মানে খুব মন্ত্রমুগ্ধকর, খুব চমৎকার ওয়েতে তারা তাদের সমস্ত অতিথিদেরকে অভ্যর্থনা জানাচ্ছে তাদের ব্যাঙ্কোয়েটে। Macbeth discoursed freely with the thanes and noblemen and regretted the absence of his dearest friend Banquo. ম্যাকবেথ তো কিছু বুঝতে দেবে না, ম্যাকবেথ একদম মানে খুব মানে একদম ফ্রিলি, খুব ফ্র্যাঙ্কলি তার সমস্ত থ্যান্সদের সঙ্গে আলোচনা করছে এবং মানে নিজেকে দুঃখ প্রকাশ করছে যে আমার সব থেকে প্রিয় বন্ধু ব্যাঙ্কো এখন এসে পৌঁছলো, ওদিকে তো ও তো কাজ করেই রেখেছে। No sooner did he lament for his friend whom he was missing in the banquet than Macbeth saw the ghost of Banquo occupying the seat reserved for him. এবার ম্যাকবেথ তো একবারও দুঃখ করলো না যে এই যে মানে শুধুমাত্র সে যে তার বন্ধু নেই বলে সেজন্য যে বিলাপ প্রকাশ করছে তাই নয়, বরঞ্চ ম্যাকবেথ কিন্তু ব্যাঙ্কোর ভূতকেও দেখতে পাচ্ছে। কোথায়? যেখানে ব্যাঙ্কোর জন্য যে সিটটা অ্যাপয়েন্ট করা ছিল সেই সিটের উপরে দেখছে যে ব্যাঙ্কোর ভূত বসে রয়েছে। অ্যাট দিস হরিবল সাইট হিজ চিক্স বিকেম হোয়াইট উইথ ফিয়ার অ্যান্ড হি স্টুড কোয়াইট আনম্যানার্ড অ্যান্ড আননার্ভড উইথ হিজ আইস ফিক্সড আপন দ্য ঘোস্ট। তো এইরকম একটা মারাত্মক সিচুয়েশনের মধ্যে কি কি করলো মানে ডানকানের ম্যাকবেথের গালগুলো কিন্তু সাদা হয়ে গেল এবং সে চুপচাপ অ্যানম্যানার্ড আননার্ভড মানে তার যেন কোনো রকম চেতনা কাজ করছে না, চেতনা চৈতন্য সব তার যেন হারিয়ে গেছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। হিজ কুইন অ্যান্ড অল আদার নোবেলস সো নাথিং, তার রানী এবং আর বাকি যারা ছিল অভিজাতরা তারা কিন্তু কেউ কিছু দেখলো না, বাট পারসিভড হিম গেজিং আপন অ্যান এমটি চেয়ার, কিন্তু সবাই দেখলো যে ও একটা খালি চেয়ারের দিকে তাকিয়ে আছে। They took it to be a fit of distraction, and Lady Macbeth even reproached him and told him that it was the same fancy which made him see the dagger in the air when he was about to murder Duncan. তো লেডি ম্যাকবেথ তো পুরো ব্যাপারটাকে মানে একটু ম্যানেজ করার চেষ্টা করছে। সে তারা সবাই ভাবছে কি যে মানে তারা সবাই ভাবছে যে এটা বোধহয় ওনার একটু অন্যমনস্কতার লক্ষণ। এমনকি লেডি ম্যাকবেথ তো তাকে একটু ভর্ৎসনাও করলো, একটু বকাবকিও করলো যে দেখো এটা কিন্তু সত্যি না, এটা কিন্তু ঠিক সেরকম সে ড্যাগারের মতনই যেরকমটা তুমি দেখেছিলে না যখন মার্ডার করতে যাচ্ছিল ডানকানকে।
But Macbeth continued to visualize the ghost of Banquo and gave no heed to all the nobleman could say and addressed the ghost with distracted words. তো ম্যাকবেথ সে এখনও সে দেখা যাচ্ছে ব্যাংকর ভূতকে, তো সেই জন্যে সে কিন্তু ভয় পেয়ে যাচ্ছে এবং এই এত লোকে এত অভিজাতরা যে এত রকমের কথা বলছে, হ্যাঁ, সে কিন্তু কিচ্ছু তার কানে যাচ্ছে না, বরঞ্চ হি অ্যাড্রেস দ্য ঘোস্ট উইথ ডিস্ট্রাক্টেড ওয়ার্ড। সে যেন ওই ভূতের সঙ্গে যেন কিছু একটা মানে মানে কিছুটা ছাড়া কথা কিছুটা যেন বলছে। লেডি ম্যাকবেথ ফিয়ারিং দ্য ড্রেডফুল সিক্রেট উড বি ডিসক্লোজড, লেডি ম্যাকবেথ তো ভয় পাচ্ছে যে মরেছে, এই বোধহয় সেই মারাত্মক গোপন কথাটা বেরিয়ে গেল। ইন গ্রেট হ্যাজ ডিসমিস দ্য গেস্ট excusing the infirmity of Macbeth as order he was often troubled with. তো লেডি ম্যাকবেথ বলছে কি, হ্যাঁ এরকমটা মাঝে মধ্যে ওর হয়ে থাকে, এরকম মাঝে মধ্যে ওর সমস্যা হয়ে থাকে, ওই রকম করে মাঝে মধ্যে। Macbeth and his wife had their sleeps affected with terrible dreams, and the blood of Banquo troubled them not more than the escape of France, whom they now looked upon as further to a line of kings who would keep their posterity on the throne. তো ম্যাকবেথ লেডি ম্যাকবেথ কিন্তু ফ্রিয়ান্স যে পালিয়ে গেছে সেটার থেকেও বেশি তাদের ওই সমস্ত ভাবনাগুলোই তাদের মনের মধ্যে বেশি করে ঘনীভূত হচ্ছিল, মানে ওই ব্যাংকোর ওই রক্তমাখা ওই মুখ, ওই ভুতুরে চেহারা, ওটাই তারা ভাবছে। তারা কিন্তু তারা চিন্তা করছে না ফ্রিয়ান্স কিন্তু পালিয়ে গেল, হ্যাঁ, কারণ কারণ কি মানে অ্যাকচুয়ালি ওদের তো ওইটা নিয়ে বেশি চিন্তা করা হচ্ছে যে ফ্রিয়ান্স তো পালিয়ে গেছে, তাহলে ও তো এবার এসে সিংহাসনে বসবে। উইথ দিস মিজারেবল থটস দে ফাউন্ড নো পিস, এই মারাত্মক চিন্তায় তারা কিন্তু কোনো শান্তি পেল না। অ্যান্ড ম্যাকবেথ ডিসাইডেড টু ভিজিট দ্য হিথ once more in search of the three weird sisters to know his final outcome. তো ম্যাকবেথ এই পুরো ব্যাপারটা জানার জন্য সে আবার গেল সেই গুহাতে যেখানে সেই উইয়ার্ড সিস্টার্সরা থাকে এবং তাদের কাছে এর ফাইনাল আউটকাম, এর মানে শেষ কোথায় এটা জানতে গেল। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য, আমার এই পুরোটা শোনার জন্য। তো আমরা নেক্সট দিন আবার দেখবো যে ম্যাকবেথ সেখানে গিয়ে কি ঘটালো, কি শুনলো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। প্লিজ শেয়ার দ্য ভিডিও ইফ ইউ লাইক ইট অ্যান্ড লাইক দ্য চ্যানেল, লাইক দ্য ভিডিও, শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস. And also don't forget to subscribe, please subscribe, because this means a lot to us. Might be this is not very difficult for you to hit the red button, but it means a lot for me. It gives us so much in courage. So thank you so much.